হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমার আজকের রেসিপি কমলাভোগ মিষ্টি। ইউটিউব দেখে আমরা অনেকেই হয়তো মিষ্টি বানানোর চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে যাই। এর প্রধান কারণ হচ্ছে ভিডিওগুলো আমরা ধৈর্য নিয়ে একটু মনোযোগ সহকারে দেখি না, কারণ ভিডিওর মধ্যে অনেক ধরনের টিপস দেয়া থাকে। রেসিপিতে দেওয়া টিপস এবং উপকরণগুলো যদি হুবহু ফলো করা হয় তাহলে মিষ্টি খারাপ হওয়ার আসলে কোনো কারণ থাকে না। তাই পারফেক্ট কমলাভোগ বানাতে চাইলে রেসিপিটির কোনো অংশ স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে ছানা তৈরি করার জন্য এখানে 1/2 লিটার তরল দুধ নিয়ে নিয়েছি একটা হাঁড়িতে। দুধটা যদি ফ্রিজে রাখা থাকে তাহলে এটাকে স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপরে ছানা তৈরি করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া দুধ। এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে দুধের মধ্যে একটা বলক তুলে নিচ্ছি। যখন একটা বলক চলে আসবে তখন চুলার আঁচ মিডিয়াম লো করে এটাকে আরও মিনিট খানেক রান্না করে নিচ্ছি। এরপর চুলা বন্ধ করে দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট নেড়েচেড়ে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা করা যাবে না, জাস্ট অতিরিক্ত গরম ভাবটা যাতে চলে যায় এরকম ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে একটা বড় সাইজের কমলার থেকে অর্ধেকটা রস নিয়ে নিয়েছি, সাথে 1 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে দিয়েছি। এখন একটু একটু করে কমলা এবং ভিনেগারের মিশ্রণটা দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি এবং হালকা হাতে নেড়ে দিচ্ছি। খুব বেশি জোরে জোরে মেশানো যাবে না, এতে করে ছানাটা কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এটা কিন্তু দলা পাততে পারবে না। এভাবে হালকা হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবেন ছানাটা দুধ থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং ছানার চারপাশে স্বচ্ছ পানি দেখা যাচ্ছে। তখন আর 1 সেকেন্ডের জন্য দেরি করা যাবে না, তখন ছানাটাকে সাথে সাথে ছেঁকে নিতে হবে। আর ছানাটাকে ছেঁকে নেওয়ার জন্য আমি একটা স্ট্রেইনারের উপরে একটা পাতলা সাদা রঙের সুতি কাপড় নিয়েছি। চেষ্টা করবেন সাদা রঙেরই কাপড় ব্যবহার করার জন্য, কারণ কালারফুল কাপড় ব্যবহার করা হলে কাপড় থেকে রং উঠে ছানাটাও কালারফুল হয়ে যাবে। এবার ছানাটাকে একবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে ছানার গরম ভাবটা চলে যায়। এবার ছানাটাকে এক জায়গায় জড়ো করে ছানা থেকে এক্সট্রা পানিটা ফেলে দিচ্ছি। এই কাজটাও খুব জোরে জোরে প্রেসার ক্রিয়েট করে করা যাবে না, খুবই হালকা হাতে এটাকে চেপে চেপে পানিটা ফেলে দিতে হবে। তো যতটুকু সম্ভব আমি হাত দিয়ে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিয়েছি। এটাকে আর ঝুলিয়ে রাখার দরকার নেই, যেহেতু কম পরিমাণে ছানা তৈরি করা হয়েছে। এখন আমি ছানাটাকে কাপড় থেকে বের করে নিচ্ছি। আর এখানে আমার 1/2 লিটার দুধে প্রায় 1/3 কাপ ছানা হয়েছে। আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি ছানাটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। যেহেতু ছানাটাকে দীর্ঘক্ষণ ধরে ঝুলিয়ে রাখা হয়নি তাই এতে এক্সট্রা পানি থাকতেই পারে, আর সেজন্য একটা কিচেন টিস্যুর মাধ্যমে চেপে চেপে অতিরিক্ত পানিটা শুকিয়ে নিচ্ছি। এবার ছানাটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মসৃণ করে মেখে নিতে হবে। ছানাটাকে খুবই সুন্দর করে মথে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বেঁধে না থাকে। তবে খুব জোরে জোরে হাতের তালুর দিয়ে প্রেসার ক্রিয়েট করে মাখাতে যাবেন না, এতে করে ছানা থেকে ফ্যাটটা বেরিয়ে যাবে, ফলে মিষ্টি কিন্তু শক্ত হবে। আমি প্রায় 2-3 মিনিট এটাকে খুব মসৃণ করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে শুকনো উপকরণ মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ময়দা, 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার। বাসায় কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং পাউডার। 1/4 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, তবে আপনারা তেলও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। মিষ্টির মধ্যে যে ছিদ্র ছিদ্র জালি জালি ভাবটা তৈরি হয় সেটা এই চিনি দেওয়ার কারণেই হয়। যেহেতু কমলাভোগ মিষ্টি তাই কমলা কালার আনার জন্য আমি এখানে কিছুটা জর্দার রং দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করতে পারেন। এবার সব শুকনো উপকরণের সাথে আরও কিছুক্ষণ ছানাটাকে মেখে নিতে হবে। যখন দেখবেন ছানাটা পুরোপুরি মসৃণ হয়ে গিয়েছে এবং অনেকটাই ক্রিমের মতো হয়ে গিয়েছে, তখন হাতে সামান্য একটু ছানা নিয়ে একটা গোল বল করার চেষ্টা করবেন। যদি দেখেন বলের গায়ে কোনো ফাটল দেখা যাচ্ছে না তাহলে বুঝবেন ছানাটা পারফেক্টভাবে মথা হয়ে গিয়েছে। তো আমার ছানাটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এভাবেই ঢেকে রেখে মিষ্টির জন্য শিরা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরির জন্য আমি ছোট সাইজের একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। 1/2 কাপ চিনির জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ প্লাস আরও 1/4 কাপ পানি। এবার কমলা থেকে যে অর্ধেকটা রস বেঁচে গিয়েছিল সেই অর্ধেকটা রস আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখানে প্রায় 1/4 কাপের কাছাকাছি কমলার রস হবে। এবার চুলার আঁচ মিডিয়াম লো রেখে আমি মিষ্টি তৈরি করতে চলে যাচ্ছি। শিরাটা গরম হতে হতে আমার মিষ্টি তৈরি করা হয়ে যাবে। এখন মিষ্টিগুলোর শেপ দিয়ে নিচ্ছি, আর সবগুলো মিষ্টি যাতে একই সাইজের হয় সেজন্য একটা টেবিল স্পুন দিয়ে ছানাটা ভাগ করে নিচ্ছি। আমি ছানাটাকে 6 ভাগ করে নিচ্ছি, অর্থাৎ এটা দিয়ে 6টা মিষ্টি তৈরি করা যাবে। এবার 2 হাতের তালুর সাহায্যে আমি মিষ্টিগুলোর গোল শেপ দিয়ে নিচ্ছি।
খেয়াল রাখবেন মিষ্টিগুলোর গায়ে যাতে কোনো প্রকার ক্র্যাক অথবা ফাটল না থাকে। ছানাটা খুব বেশি শুকনো হয়ে গেলে তাহলে মিষ্টির গায়ে ফাটল দেখা দিতে পারে। সেক্ষেত্রে ছানাটাকে আরও কিছুক্ষণ সামান্য কিছুটা পানি দিয়ে মথে নিতে হবে। তো আমার মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে, অন্যদিকে শিরাতেও কিন্তু বলক চলে এসেছে। এবারে এক এক করে সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রেখে মিষ্টিগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি প্রায় 15 মিনিটের মতো। এই 15 মিনিটের মধ্যে মিষ্টির হাঁড়িটাকে একটু দুলিয়ে দিতে পারেন, এতে মিষ্টিগুলো আপনা আপনি ঘুরে যাবে। প্রায় 15 মিনিট পরে ঢাকনা তুলে আমি মিষ্টিগুলোকে একটু উল্টে দিচ্ছি। আর এই 15 মিনিটে কিন্তু মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার মিষ্টিগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা বাটি ভর্তি করে পানি নিয়ে এসেছি। একটা মিষ্টি বাটির মধ্যে ফেলে দিচ্ছি। যদি মিষ্টিটা পুরোপুরি ডুবে যায় তাহলে বুঝতে হবে যে মিষ্টিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকে আর রান্না করার দরকার নেই। আর যদি উপরে ভেসে থাকে তাহলে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমার মিষ্টিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এটাকে আর রান্না করার দরকার নেই। সেজন্য আমি চুলাটা বন্ধ করে দিয়ে অন্য একটা পাত্রে মিষ্টিগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। যারা গরম মিষ্টি খেতে পছন্দ করেন তারা এ পর্যায়ে মিষ্টিগুলোকে খেয়ে নিতে পারেন। আর এই গরম অবস্থাতে কিন্তু মিষ্টিগুলো অনেক সফট থাকে। আমি মিষ্টিগুলোকে এভাবেই 5-6 ঘন্টার মতো রেখে ঠান্ডা করে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 ঘন্টা পরে আমি মিষ্টিগুলোকে দেখিয়ে দিচ্ছি এটা ভেতর থেকে কতটা রসালো হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। আশা করি দেখেই বুঝতে পেরেছেন। তো এবারে আমি একটি মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে। আশা করছি আজকের রেসিপিটিও সবার কাছে ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। আর আপনারা যদি বাসায় রেসিপিটি ট্রাই করতে চান তাহলে অবশ্যই উপকরণ এবং টিপসগুলো হুবহু ফলো করে তৈরি করবেন। ইনশাআল্লাহ আপনাদের মিষ্টিও পারফেক্ট হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।